সাগর, যার বুকে জমে থাকে না কিছুই, কিন্তু এই সাগরই কি তবে ফিরিয়ে দিতে পারে না সেই ছেলেটিকে যাকে বুকে নিয়েই হারিয়ে গেছে একদিন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান পাহাড় সাগরের প্রেমে ভর্তি হয়েছিলেন এই নগরের শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু সেই ভালোবাসাই যেন দাঁড়ালো অভিশাপ হয়ে। ৮ জুলাই হিমছড়ের উত্তাল ঢেউ গিলে নেয় ৩ তরুণ প্রাণকে। ফিরে আসে ২ জনের নিথর দেহ, কিন্তু অরিত্র আজও অদৃশ্য সাগরের গহীনে হারিয়ে। পুরনো কলম, নতুন জুতো, পুরনো জুতো, স্যান্ডেল, ছেঁড়া জাল, পুরনো সব ভেসে আসে। আমার বাবা অরিত্র হাসান আসে না। হে আল্লাহ, তুমি সবই পারো। তুমি একটা মিরাকল বা অলৌকিক কিছুর মাধ্যমে অনেক কিছুই পৃথিবীতে তো তুমি ঘটিয়েছো। তুমি আমার ছেলেটাকে অন্তপক্ষে আমার কাছে ফিরিয়ে দাও। আর যদি তোমার খুব পছন্দ হয়ে থাকে আমার ছেলেটাকে তোমার যদি খুব পছন্দ হয়ে থাকে, ঠিক আছে, সেটা তুমি নিয়ে নাও, কিন্তু আমার ছেলেটার একটা চিহ্ন আমাকে দাও। অরিত্রের মায়ের চোখে আজ জল নেই, তবুও প্রতিদিন তাকিয়ে থাকেন অসীম জলে। কানে যেন বাজে ছেলের ডাক, মা, আমাকে সাগরে একা ফেলে কোথায় গেলে? আমার বাবা তো এখানেই আছে। আমি আমার বাবাকে ছেড়ে রেখে কেমন করে বাসায় থাকবো? আমি তো এক মুহূর্ত থাকতে পারি না। মনে হয় বাবা সাগর থেকে আমাকে ডাকতেছে, আম্মু এখানে আসো, আম্মু এখানে আসো, আমি একা এখানে। আমার বাবা তো একা থাকতে পারে না। সেই দিন ৩ বন্ধু হারিয়েছিল প্রাণ, শাবাব, আসিফ আর অরিত্র। সবাই চেয়েছিল শুধু কিছু সময়, কিছু শান্তি, বিনিময়ে পেল চিরবিদায়। আমি ইউনিভার্সিটিতে পড়ে আমার ছেলে, আমি কি করব সেটা আমাকে বলে নাই। প্রতি বছর এমন প্রাণহানির ঘটনা ঘটে, অথচ আজও সমুদ্র সৈকতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। একটি জীবনের মূল্য কি এতটাই কম? সাগর এক রহস্যময় বুকে চেপে রেখেছে এক তরুণ প্রাণ। আমরা যদি এখনই সচেতন না হই, তবে এমন করুণ অপেক্ষা ফিরে আসবে আবার অন্য কারো ঘরে। সময় সংবাদ, কক্সবাজার।